गुड मर्निंग एवरीवन आबार एक नतून सकाले घरे बाइरे तरफ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কাল রাত্রিবেলা তো দেখলেই মানি হাইটসের ফার্স্ট সিজনটা কমপ্লিট করে ঘুমোতে গেছি 12:30টায়। আজকে সেকেন্ড মনে হচ্ছে কখন অফিস থেকে এসে সেকেন্ড এপিসোডটা দেখবো। নেশা ধরে গেছে মানি হাইটসের। কালকে গোটা রাত শুয়ে শুয়ে মানি হাইটসেরই স্বপ্ন দেখে গেছি। তো যাই হোক, সব ব্রেকফাস্টে বসে গেছি। ব্রেকফাস্টে জানি একটা আনহেলদি খাবার আছে, কিন্তু তারপরেও আমার ভীষণ খেতে ইচ্ছে করছিলো, তাই খেলাম। এই যে গরম গরম আটা রুটি আর হচ্ছে এই যে দুধ চা, যেটা একটু খাওয়া হয়ে গেল। কালকে বিকেলেও খাওয়া হয়েছে, স্বর্ণা করে এনেছিল, আজকেও খাওয়া হলো, কিছু করার নেই। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই। আর রুটিটা আমি সকালবেলা উঠেই করেছি, আটাটা মাখা ছিল। রুটিটা কী বলো তো, টাটকা টাটকা করলে না ভালো লাগে খেতে, আর বাসি রুটিটা একদম ভালো লাগছে না খেতে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পরে আসছি, দাঁড়াও খেয়ে দিয়ে নিই, তারপরে আসছি। কটা বাজে বলো? 10:15। এবার বেরোবো, ওর বাবা হাফ রাস্তা দিয়ে আসবে, তারপর যাবো। রিলস বানাচ্ছিলাম, মানে এই সপ্তাহে পুরো মানে আমার এই সমস্ত কাজগুলো পুরো কেটে গেছে, জানো তো। রুটিনে চললে না একরকম থাকে। এই যে বাড়িতে বসে পড়েছিলাম, অফিস যাইনি সোম থেকে বৃহস্পতি, পুরো ঘেটে গেছে। বাড়িতে থাকলে আরও ঘেটে যায় সব কিছু। রুটিনে চললে সব কিছু সবটা ঠিকঠাক রুটিনে থাকে। ভেবেছিলাম যে আজকে এসে ইয়ে করবো, রিলস বানাবো, তখন না মানি হাইস দেখতে হবে, এসে রিলস বানালে তো হবে না। লাইভে চেষ্টা করবো আজকে বসবার, তারপরে মানি হাইসটা দেখা শুরু করবো। রায়নকে নিয়ে ঢুকতে হবে, রায়নের আজকে পড়া রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে এলাম না 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 এখনই রিলস বানিয়ে দিয়ে যাই, হবে না। তো রিলসটা তো বানানো হয় শুধুমাত্র ম্যাক্সিমাম সময় ইনস্টা আর ইউটিউব ফেসবুকেরগুলো একটু সেভ করা আছে, যখন যেরকম হয় ফেসবুকে তখন সেরকমভাবে সেভ করে রাখি। এই হচ্ছে ব্যাপার। পুরো ঘেমেই গেলাম রিলস বানাতে গিয়ে, এত গরম। বাইরেটা কিন্তু মেঘলা, কিন্তু গরম কিন্তু কমছে না। তো যাই হোক, চলো, এতদিন পর গড়াতে গড়াতে অফিসে যাচ্ছি আজকে আর কি, এক লাস্ট। চলো অফিসে যাই, অফিস থেকে এসে দেখা হচ্ছে। হয় রায়নকে পড়তে আনতে যাবো, সেই সময় দেখা হচ্ছে, আর না হলে একেবারে বাড়িতে ঢুকে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। রায়নকে নিয়ে নিয়েছি, এখন ফিরছি বাড়ি। এই যে বাজার কলকাতা, আজকে মেন রোড দিয়ে ফিরছি। এই আজকে ছাতা খুঁজি দেখছে, স্কুলে ছাতা কবে হারিয়ে এসছে নিজেও জানে না। কী বলবো বলছো, দামি ছাতাটা, কেন আমার কিছু বলার নেই। চলো ঘরে এসে ফ্রেশ হয়ে গেছি, এখন লাইভটা করিনি, কারণ আমার মাথায় ঘুরছে মানি হাইটস। আমি লাইভ করবো কি, আমার মাথায় তো মানি হাইটস ঘুরছে। এই যে রায়ন একটু এটা দেখছে, রায়ন আমি যখন মানি হাইটস চালাবো তখন রায়ন পড়তে চলে যাবে, রায়নের পড়া আছে। আর এই যে মা সন্ধ্যাটাতে কী করেছিস দেখা, বাড়িতে এসে আমি সারপ্রাইজ হয়ে গেছি। দেখো নিজে নিজে একা একা মেহেন্দি পড়েছে, খারাপ করেনি, ভালোই পড়েছে, দুপিটেই পড়েছে। আবার ওটা কালকে ডার্ক হবে, আস্তে আস্তে ডার্ক হবে। ভালোই পড়েছে মেহেন্দিটা, এসে দেখি। যাই হোক, ও সন্ধ্যেটা দিয়ে দেবে, আমি ফটাফট লাইভটা সারি, লাইভটা সেরে তারপরে ইয়ে করবো। রায়নকে বললাম ছাতা হারিয়ে এসছে, রায়ন আলটিমেটলি ছাতা হারিয়ে আসেনি। রায়ন ড্রয়ারে ছাতা পেয়ে গেল বাড়িতে এসে, পড়ে এসে। এদিকে যখন আমি অফিসে ছিলাম তখন ওরা ড্রয়ার খোঁজেনি, উল্টো আমি ছাতা অটোতে রেখে চলে এসেছি আজকে। আমার ছাতাটা গেল, যে ছাতাটা নিয়ে আমি অফিস যেতাম, পিঙ্ক কালারের ভালো ছাতাটা, ভোগের বাড়ি গেল। এত ভিজে গিয়েছিল যে গায়ে রাখলে গা ভিজে যেত, ঠান্ডা লেগে যাবে, তার জন্য আমি অটোতে সামনে উঠে আমি অফিস থেকে বেরিয়ে অটোতে সামনেটা রাখলাম। ব্যাস, যাক আর কি করা যাবে, যা যাওয়া সেটা যাবেই, সেটা অত ভেবে লাভ নেই। এখন আমি আগে লাইভটা সেরে মানি হাইটস দেখতে বসবো, ঠিক আছে? চলো সাথে থাকো, লাইভটা শেষ করে তারপর আসছি। রায়ন চলে গেছে পড়তে, তোমাদেরকে আমি আর দেখাবো কি, আমি তো চালিয়ে দিয়েছি এইদিকে কি জানো, মানি হাইটস। চলো একটু মানি হাইটসটা দেখে নিই, ফাঁকে ফাঁকে আসছি। দেখানোর কিছু নেই, ওই যে রান্নাঘর পুরো পরিষ্কার, দেখানোর কিছু নেই, কাজও কিছু নেই। চলো মানি হাইটসটা দেখে নিই। আর তোমরা যারা দেখো নি ফটাফট মানি হাইটসটা দেখো, দারুণ দারুণ সিজন নেটফ্লিক্সে, মানে ওয়েব সিরিজ। আজকে 7:45, এই যে চলছে এইদিকে, আর ওই ঘর ওইদিকে দেখো অন্ধকার, ওই জায়গাটা দরজা বন্ধ করে রায়ন পড়ছে। আর এই যে মাম, ওই যে মাম বলছে কী করবো, রাখো আগে এটা দেখো। চলো একটু দেখে নিই, আজকে একটু ব্লগটা কম সময়ের জন্যই হবে, কিছু করার নেই, আজকে তো সেভাবে কিছু করছি না, ওর জন্য দেখাতেও পারছি না, মুভি দেখছি। কাটা কিন্তু থেমে নেই, 9:30 বাজে। ওইদিকে আমি অনেক কাজ করেছি, ভাতগুলো গরম করেছি, ডিম ছিল ডিম ধুয়েছি, বাসন টুকটাক ছিল সেগুলো মেজেছি, যেহেতু কালকে ভোরবেলা বেরিয়ে যাবো, মঙ্গলা আসবে না। আর
তার সঙ্গে তো চলছে রুদ্ধশ্বাস ওয়েব সিরিজ মানি হাইটস। তো যাই হোক, রায়ানকে খেতে দিয়ে দেবো। মাছটা গরম হচ্ছে ওইদিকে, মাছটা গরম হয়ে গেলে রায়ান খেয়ে দিয়ে নাকি ঘুমিয়ে পড়বে। ওর ঘুম পেয়ে গেছে, এখন ওই ঘরে পড়া হয়ে গেছে, ওই ঘরে বসে আছে, যেহেতু মানি হাইটস ওর সামনে দেখা যাবে না। তো ওই যে মাছটা মাম গরম হচ্ছে, তো মাইক্রোওভেন চলছে, তো এখান থেকে দেখতে পাচ্ছি না, মাইক্রোওভেনে গরম হচ্ছে। আর ওগুলো সব গরম হয়ে গেছে, ওর বাবার ভাতটা বেড়ে রেখে দেবো, ওর বাবা আসলে তারপর গরম করে দেবো। যাই হোক, 9:30 বাজে, চলো মানি হাইটসটা দেখে নিই। আজকের ব্লগটা কিন্তু খুব ছোট পাবে তোমরা, খুব ছোট একটা ব্লগ পাবে। সারপ্রাইজড হয়ে গেছি, স্বর্ণা বললে বাপের বাড়িতে থাকবে, ও চলে এসছে। মধুমিতা আমাকে ফোন করলো, মধুমিতা ফোন করে বললো কি স্বর্ণা তো নেই, সকালবেলা গেছিলাম, ও বাপের বাড়িতে থাকবে আজকে। আমি কি ফোন করে বললাম কালকে যে আমি যাবো, বলে রান্না বান্না করে নিয়ে আসি, রান্না করতে পারবো বললো মধুমিতা। তাই দিয়ে মধুমিতা থামছে, হ্যাঁ ও বলে গেছে আজকে আসবে না, থাকবে। ঠিক আছে, যাই হোক, কী আর করা যাবে, তাহলে কালকেই দেখা হবে। মধুমিতা ফোন কী করছো, বলে আমার ভাল লাগছে না, কেউ নেই, ও মা চলে গেছে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগে না একটা মানুষ থাকলে, চলে গেলে। তারপরে ওর ছেলে আর বড় কোথায় বেরিয়েছে বলে, ওই বাড়িতে গেছে না কোথায় গেছে বললো। আল্লাহ তুমি চলে আসো, বলে তাহলে থাক, একটু পরে যাচ্ছি। তারপর আর আসিনি। আর একদিনকে থাকে, হ্যাঁ ও ল্যাদোস, সবাই ল্যাদোস, শুধু চার্জ আমি। হ্যালো গাইস, আগে হাই বলো, সে হাই, সে হাই। ও মা নেকামোটা দেখো, এদিকে ওকে দেখাচ্ছে, এদিকে ও যেই বলছে আসো, ওর কোলে যাবে না। নেকু, এটা নেকু বাচ্চা, নেকু বাচ্চা। যাই হোক, স্বর্ণা এসছে তাই এখন পজ করা আছে। আর গুড়গুড়িকে দেখো, গুড়গুড়ি এখন চিপস খাচ্ছে, ওর খিদে পেয়েছে, তাই একটু চিপস দিলাম। ওর মাই কাল কিনেছিল, ব্যাস গন্দাতে 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 গুঁতো খেয়েছে। রায়ানকে ওইদিকে ভাত দিয়ে, এই নে তোর ভাতটা নিয়ে টেবিলে বসে যা। রায়ানকে ওইদিকে ভাত দিয়ে দিয়েছি। তোমার ভাতটা আছে? এই যে চলে যাচ্ছে, ঘোড়া হয়ে গেছে। এই টাটা করে যা মাম্মাম, তোকে দেখা যাচ্ছে না। রায়া মাম্মাম এদিকে এসে টাটা করে যাও। টাটা, গুড নাইট, গুড নাইট, বাই বাই, সি ইউ টু। ঠিক আছে, কালকে বিকেলবেলা টাটা। হ্যাঁ কালকে পুজোর মাল। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। না বলা হয়নি তো, বলবে ওরা সব যখন কথা বলে, পুরো পুরো একদম চু। সি ইউ, বাই বাই। খুব নাটক করছে ইদানিং, খুব নাটক শিখে গেছে ও। টাটা। এই দেখো 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 কিরম করছে, দেখো, দেখেছো দেখেছো? যাও, ডাকছে মা। নাটক করতে করতে গেল, দেখলে তো? এদিকে রায়ান এই যে খেতে বসে গেছে, এই যে রায়ান খাচ্ছে, রায়ানের অর্ধেক খাওয়া হয়ে গেছে, মাছ আর ভাত। রায়ান শুয়ে পড়বে, বিছানাটা ঝাঁটা মেরে একা একা শুয়ে পড়তো, জায়গা করে তুই। চলো এবার আমি আর মামু খেয়ে নিই, তারপর ওর বাবার জন্য ওয়েট করি। আর ওই যে এবার দেখবো, রায়ান খেয়ে উঠে ওই ঘরে ঘুমোতে চলে গেলেই আমি আর মাম দেখবো। চলো ফটাফট খেয়ে নিই, আমাদের কি আছে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ভাত, এই যে মামের ভাত, এখানে আছে ওই আগের দিন মধুমিতাদের ওই শুক্তো কাজবাড়ির, আর মানে ওই পুজোর বাড়ির, আর এটা হচ্ছে মাছের জন্য। চলো খেয়ে নিই। আর এদিকে দেখো ডিম টিম ধুয়ে টুয়ে সব রেডি। এটা ওর বাবার ভাত, এটা ওর বাবা এলে তখন টাক্কা টাক্কা গরম করে দেবো। চলো এখন খেয়ে নিই। এই দেখো রান্নাঘর পুরো পরিষ্কার, দাঁড়াও, রান্নাঘর কিন্তু পুরো পরিষ্কার, শুধু ওর বাবার জন্য এই যে শুক্তো ভাত আর এই যে মাছের ঝোল রয়েছে, গরম করে দেবো, ঢাকা দিয়ে রাখবো এখন আমি। আর ওই যে মেজে টেজে সব রেডি। বাজে কটা দেখো 10:30, মানি হাইটস কন্টিনিউ। চলো দেখতে থাকি, দেখি ওর বাবা কখন আসে, পরে আসছি আবার। দেখো বাজে প্রায় 11:15, এখানে চলছে এখনো টিভি, আর ওর বাবা ওইদিকে জাস্ট ঢুকলেও খেতে বসেছে। মনে হচ্ছে একটা এপিসোড শেষ করতে পারবো না, মনে হচ্ছে। কাল ভোরবেলা বেরোবো, 7টায় বেরিয়ে যাবো স্নান টান করে, বাজে এখন 12:35। সেই এপিসোড 2টা পুরো সিজন 2টা, কটা এপিসোড? 9টা,
7টা থেকে শুরু করেছি, 7:05 থেকে শুরু করেছি, 12:30টায় ক্লোজ করলাম। মাঝখানে স্বর্ণা এসেছিলো, একটু বন্ধ ছিল। যাই হোক, এবার ঘুমোতে যাই। ওর বাবা আর ছেলে ঘুমিয়ে পড়েছে। ওর বাবা তো ভীষণ টায়ার্ড, কলেজ করে চেম্বার করে আবার এসছে, ভীষণ টায়ার্ড। তো যাই হোক, আমারও ঘুমটা দরকার। কালকে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না, যেটা প্রতিদিন হয়ে থাকে। আর এত রাত্রে তো আরোই ইচ্ছে করবে না। কালকে ভোরবেলা 6টায় উঠতে হবে, 7টায় বেরোবো, মানে 6টায় না, 5:30 পৌনে 6টায় উঠতে হবে, স্নান ধান করে পুজো টুজো দিয়ে বেরোতে হবে। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। দেখাবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।